মোবাইল দেখবে? হ্যাঁ, কুকুর দেখবে। তাহলে এখানে দাঁড়িয়ে দেখবে, সামনে যাবে না, ঠিক আছে? আজকের ব্লগটি শুরু করলাম একেবারে স্কুল থেকে। ছেলেকে ক্লাসে দিয়ে এসে বাহিরে মা আর মেয়ে বসে রয়েছি। তো আদ্রিতা বলছে, মা আমি কুকুর দেখি। তো বললাম তুমি কুকুর দেখো, কিন্তু কাছে যাবে না, ও আবার কুকুরের গায়ে হাত দিয়ে দেয়, তো সেজন্য। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মিতুস ডেলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুবই ভালো আছি। তো যে বা যারা যেখান থেকে আমার ছোট্ট ব্লগটি দেখছেন, তাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের ব্লগটি খুবই সুন্দর হতে যাচ্ছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দেখুন, ছেলেকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে নাস্তা করিয়ে দিয়েছি, এখন হচ্ছে ওরা খেলাধুলা করছে। তো আজ হচ্ছে 12ই জানুয়ারি, আর 15ই জানুয়ারি হচ্ছে পৌষ সংক্রান্তি। তো সবাইকে পৌষ সংক্রান্তির অগ্রিম শুভেচ্ছা। তো যেহেতু পৌষ সংক্রান্তির দিন সবাই পিঠাপুলি খায়, আর তার আগে হচ্ছে ঘরের সমস্ত জিনিসপত্র আসবাবপত্র ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। আমরা ছোট থেকে দেখেছি গ্রামে আমার মা কাকিরা সবাই মিলে পৌষ সংক্রান্তি দুদিন আগে থেকেই একেবারে ঘরের সব আসবাবপত্র জিনিসপত্র ধোয়া টোয়া সব পরিষ্কার করে তারপর হচ্ছে বাড়ির আঙিনা ঘর লেপা মোছা করে পরিষ্কার করে রাখতো। আর পৌষ সংক্রান্তির দিন সকালে ঘুম থেকে উঠে সূর্যি মামা ওঠার আগেই ঘুম থেকে উঠে হচ্ছে সবাই মিলে স্নান করে সূর্যি মামাকে পিঠা দেওয়া হতো। তো ওই দিন খুবই ভালো লাগতো, সকালে ঘুম থেকে উঠে বুড়ির ডালা পোড়ানো হতো, তারপর হচ্ছে সূর্যি মামাকে পিঠা দেওয়া হতো। আর শীতের মধ্যে কে কার আগে স্নান করতে পারে সেই প্রতিযোগিতা চলতো। তো সেই দিনগুলো খুবই মিস করি এই শহরে বসে। তো যাই হোক, আমি তো বাংলার মেয়ে, আর গ্রামে যেহেতু বড় হয়ে উঠেছি, যদিও এখন শহরে থাকি। আর আমি যেমন ছোট থেকে দেখে বড় হয়েছি যে এই দিনে এই করতে হয় সেই করতে হয়, আমিও চাই আমার ছেলেমেয়েরাও আমাকে দেখে দেখে কিছুটা বুঝতে পারুক যে পৌষ পার্বণ কী, পৌষ সংক্রান্তি কী, এই দিনে কী করে, কী খাওয়া দাওয়া করে। তো সেই জন্য আমিও একটু একটু করে তাদেরকে মানে দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, আনন্দটা উপভোগ করার চেষ্টা করি। তো দেখো, ঘর ঝাড়াটারা শেষ করে আমি হচ্ছে এখন বিছানার চাদর বালিশের কাভার এগুলো হচ্ছে এখন পাল্টে ফেলবো। তো দেখো, বললাম না যে আমি যে কাজ করব সাথে সাথে আমার মেয়ে সেই কাজই করবে। তো এখানে হচ্ছে একটু আগে আমি র্যাকটাকে গুছিয়েছি, ওদের জামা কাপড়গুলো সব সুন্দর করে র্যাকের মধ্যে গুছিয়ে রেখেছি। আর আমার মেয়ে এসে দেখো আমার সাথে কাজ করছে, কাজ তো করছে না, আমার কাজ বাড়াচ্ছে। ও এসে সব কিছু আবার র্যাক থেকে নামিয়ে ফেলছে। তো বললাম না, যাদের ঘরে নাকি আমার মতো এরকম দুটো দুষ্ট বাবু থাকে, তাদের কাছে যে ঘর গুছিয়ে রাখাটা কতটা চাপের শুধুমাত্র তারাই জানে। তো দেখো, যাই হোক, এখানে হচ্ছে পুরনো চাদরটা আমি হচ্ছে উঠিয়ে ফেলেছি। তারপর হচ্ছে একটা ধোয়া চাদর বিছিয়ে দিব, আর যেগুলো হচ্ছে নোংরা হয়েছে বিছানার চাদর বালিশের কাভার সেগুলো হচ্ছে পাল্টে ফেলবো। মানে ধোয়াগুলো এখন হচ্ছে বালিশে ভরবো, আর নোংরাগুলো হচ্ছে খুলে ফেলবো। তারপর হচ্ছে সবগুলো একসাথে কেচে দিব। আর ঘর পরিষ্কার থাকলে দেখবে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর ঘরদোর পরিষ্কার রাখলে মানে সব কিছুই ভালো লাগে, মানে কাজ করতেও ভালো লাগে, মানে যেদিকে তাকাবো সেদিকেই মনে হয় যে শান্তি। আর যদি ঘর নোংরা থাকে আমার কাছে না খুবই খারাপ লাগে, মানে কাজে অলসতামি আসে, ভালো লাগে না, কিছুতেই মনে হয় যে ভালো লাগে না। আর যেহেতু আমাদের শহরের মানুষদের জীবনে ঘরেই বেশিরভাগ সময়টা কাটাতে হয়, তো সেই জন্য ঘর দুয়ারটি হচ্ছে পরিষ্কার ফিটফাট রাখলে মানে ভালো লাগে, মনে একটা শান্তি লাগে। তো দেখো, আমি হচ্ছে এখানে বালিশের কাভার তারপর হচ্ছে বিছানা চাদরটা পাল্টে ফেলেছি। এখন হচ্ছে ছোট রুমে চলে এসেছি। তো এখানেও মানে চাদরটা পাল্টে ফেলবো, আর হচ্ছে বালিশের কাভারটা পাল্টে দেবো। দিয়ে মানে ঘরের দুটো বিছানা আছে আমাদের, তো বেডরুমের দুটো বেড হচ্ছে আমি একেবারে মানে পরিষ্কার করে চাদরগুলোকে পাল্টে দিব। তারপর হচ্ছে এই যে এখন চলে এসেছি হচ্ছে সোফার কাভারগুলো পাল্টে ফেলবো। বললাম না, আজকে পুরো ঘরটাকে আমি হচ্ছে ক্লিন করে ফেলবো, মানে ক্লিন অভিযানে নেমেছি আজ। অলসতামিকে দূরে বাদ দিয়ে আমি হচ্ছে আজ ক্লিন অভিযানে নেমেছি। বাচ্চাদেরকে নিয়ে যদিও একা হাতে রান্না বান্না তারপর হচ্ছে ধোয়া মোছা করতে একটু কষ্ট হয়, কারণ আমি ছাড়া আমার ঘরে এখন অন্য কোনো সদস্য নেই। ওর বাবা যেহেতু এখন অফিসে, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে আমার সমস্ত কাজ করতে হবে।
তো একটু কষ্ট হবে, সময়ও লাগবে বটে, কিন্তু কাজগুলো সব আস্তে আস্তে সেরে ফেলবো। বাচ্চাদের সাথে একটু খেলা করব, তারপর হচ্ছে একটু রান্না করব। রান্নার ফাঁকে ফাঁকে কাপড় চোপড়গুলোকে কেচে রাখবো। তো দেখো এখানে হচ্ছে সমস্ত মানে বালিশের কাভার, সোফার কাভার, বিছানার চাদর সবগুলো একসাথে করে আমি হচ্ছে গরম জলে, বুঝতে পারছো কি না জানি না, ধোয়া উঠছিল খুবই গরম জলে। তারপর হচ্ছে আমি এখানে এগুলোকে দুভাগে ভিজিয়ে রেখেছি। তো এগুলো কতক্ষণ ভিজতে থাকবে তার মধ্যে হচ্ছে আমি রান্নার জন্য সব তৈরি করে নেব। আর রান্নার ফাঁকে হচ্ছে এগুলোকে ধুয়ে কেচে দেব। তো দেখো এখানে আমি হচ্ছে সব কিছু ভিজিয়ে রেখে এগুলো কতক্ষণ ভিজবে সেই ফাঁকে ফাঁকে আমি হচ্ছে সবজিগুলোকে কেটে নেব। কারণ রান্নাটাও তো করতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে টাইম মতো। শুধু তো ধোয়া মোছা নিয়ে বসে থাকলে হবে না। তো সেই জন্য দেখো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজই করা যায়। আর অলসতামি করলে কোনো কাজই হয় না। বাচ্চাদের অজুহাত দিয়ে বসে থাকলে তো আর হবে না, সব কিছু আমাকে নিজের হাতেই করতে হবে। তো বললাম না যে আমি রান্নার ফাঁকে হচ্ছে কাপড় চোপড়গুলোকে কেচে দেব। তো সেই জন্য আর তোমাদের সাথে রান্নাটা আমার শেয়ার করা হয়নি। আর আজকে কি রান্না করেছি দেখে নাও। আজকে করেছি চিকেন কারি, আর হচ্ছে সব রকমের সবজি দিয়ে একটা সবজি ঘন্ট, বাঁধাকপি, পালং শাক, আলু, কুমড়ো, পেঁপে, আর হচ্ছে ডিম ভুনা করেছিলাম। আর তার সাথে করেছি হচ্ছে ঘন করে বুটের ডাল, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে। আর শীতকালে এই ডালটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে হচ্ছে আমি পুজোটাও দিয়ে ফেলেছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, ভগবানকেও সেবা দিয়েছিলাম। আর আমি সব কিছু ভিডিও করতে পারি না, সেজন্য তোমাদেরকে ভালো করে শেয়ার করতে পারি না। কারণ এই মোবাইলটা দিয়ে হচ্ছে আমি একটু ভিডিও করি, আবার হচ্ছে বাচ্চারা ফাঁকে ফাঁকে মোবাইল দেখে। তো সেই জন্য সব কিছু আর ক্যাপচার করা হয় না, তোমাদেরকেও দেখানো হয় না। তো দেখো এখানে হচ্ছে আমি এগুলোকে শুকোতে দিয়ে দিয়েছি। তো মোটামুটি দুপুর দিকে ভালো রোদ উঠেছিল, হালকা হালকা টেনেও গেছে। তবে ভালো করে শুকোতে 2 দিন সময় লাগবে। কারণ যেহেতু এটা হচ্ছে ছোট বারান্দা, একটু গাজাগাজি করেই কাপড় চোপড়গুলো ছড়াতে হয়। আর হচ্ছে রৌদ্রটা তো এখন শীতকাল, একবেলা শুধু রৌদ্রটা পায়, আর সেরকম বাতাসও নেই, সেই জন্য শুকোতে 2 দিন সময় লাগবে। তো দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। দু ভাই বোন কি সুন্দর করে খেলাধুলা করছিল, খুব ভালো লাগে দেখতে। একটু খেলা করে আবার যখন ঝগড়া লেগে যায় না, তখন মাথাটা পুরো গরম হয়ে যায়। তো বাচ্চারা একসময় এরকমটা করে, স্বাভাবিক, আমরাও ছোটোবেলা করেছি। তো দেখো তারপর হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে ওর বাবা আসার সময় আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। এখানে নিয়ে এসেছে হচ্ছে পুরি আর হচ্ছে পরোটা। আর যেহেতু চিকেন করেছিলাম, সে চিকেনের ঝোল দিয়ে আর সাথে সালাদ, তারপর হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নেব সবাই মিলে। তো সন্ধ্যার নাস্তা শেষে, খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে ছেলেকে টিউশনে দিয়ে আসবো। তো এখন ছেলে যাবে টিউশনে, আর হচ্ছে মেয়ে ব্যাগ নিয়ে বসে রয়েছে। আর রিতা বলছে আমি যাব, আমি যাব। তো মানুষটা যতটুক না, তার থেকে ব্যাগটা হচ্ছে দ্বিগুণ বড়। তো ও হচ্ছে ব্যাগটা নিয়ে কি সুন্দর করে হাঁটাহাঁটি করছিল আর খেলা করছিল। আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল দেখতে। মানে আমি যদি সারা দিন আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে থাকি না, আমার মনে হয় যেন তাকিয়েই থাকি। আমার কাছে এত ভালো লাগে, আমি তো ওদেরকে অনেক ভালোবাসি, ওরাই তো আমার জীবন, তাই না?